আরও বহুদূর যেতে চান এরদোগান। বর্তমান আন্তর্জাতিক রাজনীতির মাঠে এরদোগান অনেক বড় একজন খেলোয়াড়। আমেরিকা, রাশিয়া কিংবা চীনের মতো তুরস্ক কোনো পরাশক্তি নয়। অথচ প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন, বাইডেন কিংবা শি জিনপিং এর মতো নেতাদের সমপর্যায়ে ধরা হয়। কিছু ক্ষেত্রে তাদের থেকেও এরদোগান বেশি প্রভাবশালী। কিন্তু এরদোগানের সামনে একটা বড় পরীক্ষা। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 10 মাস বাকি। আগামী নির্বাচনে তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে আমেরিকার সঙ্গে তুরস্কের নানা উত্তেজনার কারণে বাইডেন চাইবে এরদোগান সরকারের পতন বা পরিবর্তন। তবে প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনী প্রচারে বিস্ময়কর এবং অবিশ্বাস্য ব্যাপার ঘটানোর জন্য বেশ পরিচিত। এখন সময় এসেছে যথারীতি তাদের সেই তুরুপের তাস ব্যবহার করার। এরই অংশ হিসেবে কর্মকর্তা কর্মচারীদের বেতন, সামাজিক সহায়তা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর কৌশল নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক রাগিব সয়লুর লেখা আলোচিত এক নিবন্ধে বলা হয়েছে, দেশটির অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও শেষ যুদ্ধটা না চালিয়ে ক্ষমতা ছাড়তে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। চলতি বছরের জুলাই মাসে এরদোগান শ্রমিকদের বেতন 30% বাড়িয়েছেন, যা দেশটির 3 কোটি সক্রিয় শ্রমিককে প্রভাবিত করেছে। তার সরকার সরকারি কর্মচারীদের বেতন প্রায় 42% বাড়িয়েছেন। এর সুবিধা পাচ্ছে দেশটি প্রায় 50 লাখ সরকারি কর্মচারী। এছাড়া বেসরকারি খাতেও সন্তুষ্টির এই ধারা অব্যাহত রয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রকাশিত ওই নিবন্ধনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি 80% ছাড়িয়েছে। আমেরিকান ডলারের বিপরীতে তুরস্কের লিরার অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। শুধু এবছরের লিরার মূল্য 27% অবমানন হয়েছে। তবে ক্ষমতাসীন একে পার্টির এক জরিপ বলছে, সাম্প্রতিক সময়ে সরকারের সমর্থন বাড়ছে। ভোটারদের মনোভাব পরিবর্তনে ক্ষমতাসীন দলের এই বিশ্বাস জোগাতে সাহায্য করছে যে পরবর্তী নির্বাচনেও টিকে যাবেন প্রেসিডেন্ট এরদোগান। বিরোধী পক্ষের মধ্যে একতা এবং কৌশলগত দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট এরদোগান চাচ্ছেন আরও সৃজনশীল হতে। এর মাধ্যমে তিনি আরও বহুদূর যেতে চান। এমনকি যেসব পর্যবেক্ষক এরদোগানকে আবারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন, তারাও এখন বিশ্বাস করেন যে তিনি এ যাত্রায় ক্ষমতায় টিকে যাবেন। এরপর এরদোগান সরকার স্বাস্থ্য খাতে কর্মীদের বেতন সংস্কারের সূচনাও করেছেন। শিক্ষা ঋণ বা শিক্ষার্থীদের ঋণের উপর থেকে সুদ মওকুফ করেছেন। প্রথমবারের মতো বাড়ি কেনা ব্যক্তিদের জন্য একটি সস্তা আবাসন প্রকল্প চালু করেছেন। এছাড়া ব্যবসার জন্য স্বল্প পরিমাণে জামানতের ব্যবস্থা রাখা হয়েছে। এসব উদ্যোগ নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে প্রলুব্ধ করবে। এরদোগান জোর দিয়ে বলেছেন, এই কম সুদের হারের কারণে তিনি একটা বড় সময় পাবেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ঘাটতি পূরণ করতে তাকে রাশিয়া থেকে $700 থেকে $1000 পেতে হবে। এছাড়াও চলমান ঘাটতি পূরণ করতে সৌদি থেকে $2000 সহায়তাও চেয়েছেন এরদোগান। তবে জ্বালানি মূল্যের অস্থির অবস্থার মধ্যে এটি যেন মরার উপর খাড়ার ঘাম। এসব কিছুকে ছাপিয়ে এরদোগান আবারও ক্ষমতায় গিয়ে তুরস্ককে নিয়ে যেতে চান বহুদূর। আর এক্ষেত্রে এরদোগান পাশে পাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে সৌদি আরবের বিন সালমান সহ বাইডেন বিরোধী নেতাদের। প্রিয় দর্শক, আগামী নির্বাচনে কি ফলাফল পেতে পারেন এরদোগান? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।